পরিমণির ছেলের জন্মদিন গিয়েছিল আজকে ২-৩ দিন আগে, কিন্তু গতকাল পরিমণির ছেলেকে বার্থডে গিফট পাঠালো আমাদের ঢালিউড সুপারস্টার মেগাস্টার শাকিব খান। ও মাই গড! এটা একটা খুশির খবর, এটা অখুশি না। খুশি হয়েছি, দিয়েছে ভালো কথা, একজন সহকর্মী হিসেবে আবার রিমেক হারল্যানের সাথে যুক্ত আছেন পরিমণি, দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে পরিমণির ছেলেকে বার্থডে গিফট করেন, কিন্তু নিজের ছেলেদেরকে খোঁজ খবর রাখেন ও শাকিব খান? আর বীরের বার্থডেতে কি দিয়েছেন, জয়ের বার্থডেতে কি দিয়েছেন? আর এমন কিছু দিলে অবশ্যই অপু বিশ্বাস তো মানে সোশ্যাল মিডিয়ায় তো মানে ভাইরাল করে দিত, মানে মাইক টাইক অ্যানাউন্স করে প্রয়োজনে ঢাকা থেকে চট্টগ্রাম প্রত্যেকটা মসজিদে মসজিদে অ্যানাউন্স করতো যে শাকিব খান জয়কে কি গিফট করেছে। আর বুবলিও তেমন কিছু একটা করতো, কারণ বুবলি বুঝিতে চাইতো যে বীরকে শাকিব খান ভালোবাসে, বা বীরও শাকিব খানের সন্তান, বীর সমানভাবে দুজনকে দেখে। বুবলি পজিটিভভাবে দেখানোর চেষ্টা করতো, কিন্তু শাকিব খান তো গিফট করেনি, তো দেখাবে কেমনে? আর মিথ্যা জিনিস বললে তো আবার মানুষ এটা প্রমাণ চায়। অপু বিশ্বাস যদিও বলে এটা কেউ প্রমাণ চাইবে না, যদি বুবলিও বলে যে বীরের জন্য গিফট পাঠিয়েছে, ইয়ে করেছে, তখন আবার সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করবে, শাকিব খান বলবে আমার সাথে তার কোনো দেখা হয় না, সে আমার অতীত, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তাহলে বুবলি মিথ্যাবাদী হয়ে যাবে। তা আসলে শাকিব খান তো বীরকে কোনো বার্থডে গিফটও করে নাই, আর জয়কে দিয়েছি কিনা, জয় তো দেয়নি, এটা তো আমরা বুঝেই ফেলেছি। কারণ ও যে অপু বিশ্বাসের বিশ্বাস, সে যেমনি হোক বাবুর বাবারে হাইলাইট কেমনে করবে সেটাই বুঝাবে। এখন কথা হলো, শাকিব খান মানে মানুষের বাচ্চাদের প্রতি সিম্প্যাথি দেখায়, আপনজন হিসেবে হারলেন রিমাকে একটা একটা সংগঠন করলো, মানে আপনজন হিসেবে একটা নাম দিয়েছেন, কিন্তু নিজেদের আপনজনের কতটুকু খবর রাখেন শাকিব খান? আমার মনে হয় না যে শাকিব খান নিজের আপনজনের খবর রাখেন। অপু বিশ্বাস তো অতীত, এখন আর খবরও নেবে না। আগে অপু বিশ্বাসের একটু পাওয়ার টাওয়ার ছিল শেখ হাসিনার সাথে, বা একটু লিঙ্কড আপ ছিল আওয়ামী লীগের সাথে, এখন তো সেটা অপু বিশ্বাসের নাই। এখন অপু বিশ্বাসকে বলবে তুমি কে আমি কে, হ্যাঁ? মানে তো মানুষ অপু বিশ্বাসকে তো এখন আর চিনবেই না শাকিব খান। আগে একটু চিনতো, কারণ অপু বিশ্বাসকে দিয়ে বিভিন্ন কাজ টাজ করাইতে পারতো, বিভিন্ন নেতা টেতাদেরকে দিয়ে ফোন দেয়, বিভিন্ন জিনিস নিতে পারতো, অপু বিশ্বাসকে ব্যবহার করতে পারতো শাকিব খান। এখন তারা অপু বিশ্বাসকে কাজে লাগবে না, সো অপু বিশ্বাসের সময়টা এখন অনেক খারাপ যাচ্ছে। যাই হোক, হাজার শত্রু হলেও অপু বিশ্বাসের জন্য আমার শুভকামনা। আর ব্যাপারটা এখন দেখতে হবে বুবলির সাথে কতটুকু সম্পর্ক সে রাখছে, নাকি বুবলিকেও উনি ব্যবহার করছেন, বা বুবলির সাথে এখন কোনো সম্পর্ক রাখছেন না। আর না রাখলেও আমরা চাই অফিসিয়ালি ভাবে বুবলিকে ডিভোর্স ব্যাপারটা দিক। এইভাবে লুকোচুরি করার দরকার নেই, আর সংসার করলেও অফিসিয়ালি ভাবে জানাক। আর আমরা চাই শাকিব খান বাইরের মানুষকে আপনজন না করে ঘরের মানুষকে আগে আপনজন হিসেবে মানে প্রায়োরিটি দিক, তারপরে বাইরের মানুষ। আগে ঘরের মসজিদে নামাজ পড়ি, তারপরে মক্কায় দৌড়াদৌড়ি করাটা উচিত শাকিব খানের। শাকিব খানের মানে ৩ কাল গিয়ে ২ কাল চলে গেছে, আর ১ কাল আছে। আর ১ কাল আর কত রং ঢং করবে আমি জানি না। এখন নাকি সে বিপিএল এর একটা দলও কিনেছে। সে এখন অনেক হাই লেভেলে চলে গেছে। সেখানে নাকি সাকিব আল হাসানও আছে তার সাথে যুক্ত। তাকে হাইড করে তারা দল কিনেছে। যাই হোক, শুভকামনা। শাকিব খানকে বলব বীর, জয় দুজনকে সমানভাবে ভালোবাসুক, এমনকি বুবলির সাথে সংসারটা করুক। আর না করলেও অফিসিয়ালি জানাই দেয়।